আজকে বাড়িতে গেস্ট আসবে বলে ছোটো দুপু এখানে সাজিয়েছে ট্রেনের এই যে সামনে পিঙ্ক কালারটা ওটা হচ্ছে ইঞ্জিন। এরকমভাবে ব্রিজের উপর ট্রেন যাচ্ছে, এরকমভাবে সাজিয়েছে। তো কারা আসবে আমি সেটা তোমাদের এখন জানাচ্ছি। আজকে একটা ইভেন্টফুল ডে, তার কারণ হচ্ছে আজকে অনেক বছর পরে অতসীর বাবা আসবে, প্রায় 5 বছর পরে। নুপু হওয়ার পরে জাস্ট একবার মনে হয় এসেছিলেন, তারপরে আর আসার সুযোগ হয়নি। এমনিও আমাদের বাড়ি অনেকটা দূর অতসীদের বাড়ি থেকে, সেই জন্য বেশি আসা যাওয়া করতে পারেননি। তবে অতসীর মা ভাই রেগুলারলি এসছে, মাও অনেক বছর পরে এসছে, তবে ভাই যাতায়াত করেছে আর কি। তবে অনেক বছর পরে, প্রায় 4-5 বছর পরে অতসীর বাবা আসছে, তো অতসী খুব আনন্দিত, আমারও ভালো লাগছে। আর ছোটো টুপু এক্সাইটেড। আর তার সাথে সাথে আরও আমার যে মেজো মামা, তিনিও আসছেন মার সাথে। অ্যাকচুয়ালি দোল পূর্ণিমার সময় মা গেছিলো হচ্ছে মামার বাড়িতে, কারণ ওখানে একটা অনুষ্ঠান হয় খুব বড়, 4-5 দিনের একটা কীর্তনের অনুষ্ঠান হয় প্রত্যেক বছরের মতন। মা এবছরও গেছে, ওখানে প্রায় 8-10 দিন থেকেছে। তারপরে ফেরার সময় মেজো মামার সাথে ফিরছে। আর অতসীর বাবাকেও আমি বলেছিলাম যে আপনি যখন আসবেন তখন একসাথেই চলে আসবেন, তাহলে 3 জনে একসাথে চলে আসবে। তো আজকে আসছেন ওরা, আর 1 ঘন্টার মধ্যে চলে আসবেন। আমি মোটামুটি একটু ব্রেক নিয়েছি, আমি গিয়ে অ্যাটেন্ড করবো, ওদেরকে নিয়ে আসবো। কারণ আজকের ওয়েদারটা একটু গড়বড়ে লাগছে, কারণ দুর্যোগপূর্ণ ওয়েদার এরকম খবরে দেখছি যে ঝড় বৃষ্টি হচ্ছে অলরেডি। ঝড় তো হচ্ছে না, তবে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে নিউজে দেখলাম যে নেক্সট মানডে অবধি এরকম চলবে 3-4 দিন। তো আমি যাব, আমি নিয়ে আসি। আর অতসী তো রান্নাবান্না সব করছে, এখন অনেকক্ষণ ধরেই করছে, বিকেল থেকে আমি যতটা পেরেছি একটু হেল্প করে দিয়েছি। আর ছোটো দুপু খুব এক্সাইটেড, বলছে দাদা আসবে, দাদু আসবে, ঠাম্মি আসবে, খুব মজা হবে। কারণ মাও অনেকদিন গেছে, বাড়িটা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এলে ছোটো দুপুরও ভালো হবে, মজা হবে। তো ও খুব আনন্দে লাফাচ্ছে। অতসী আজকে খুব ব্যস্ত আছে, তার কারণ রান্নাবান্না সব ওকেই সামলাতে হচ্ছে। এখানে ভাত হচ্ছে হাঁড়িতে, আর আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তরকারি সব। এইটা হচ্ছে ভেটকি মাছের হালকা পাতলা ঝোল। যেহেতু বয়স্ক লোকেরা আসছে, তারা জার্নি করে আসছে, সেজন্য হালকা সব তরকারি করানো হয়েছে, বেশি ঝাল মশলা ইউজ করা হয়নি। আর এখানে পাশেরটায় আছে হচ্ছে স্যালাড। এই শশাগুলো আমি জাস্ট কিনে এনেছি, জানি না তেতো হবে কি না, দেশি শশাই এনেছি। তবে টেস্ট করে দেখলাম যে মোটামুটি তেতো নয়। এর সাথে টমেটো আর পেঁয়াজ কাটা হবে যখন খেতে বসা হবে। আর এইটা হচ্ছে ভিন্ডি ভাজা, এইটা নুপুর ফেভারিট, ও যখন ভাত খাবে ভিন্ডি ভাজা খাবে, আর যারা আসছে তাদেরকেও দেওয়া হবে। আর এটা হচ্ছে লাউ চিংড়ি, ছোট ছোট কুচো চিংড়ি দিয়ে লাউ বানানো হয়েছে। এটাও একটা একদম হালকা তরকারি। আর কিছু আমি কচি ডাব এনে রেখেছি, যদি ডাবের জল খেতে হয় তাহলে দেওয়া যাবে। মোটামুটি ঠিক টাইম মতন সবাই চলে এসছে বাড়িতে। গ্রাম থেকে কত জিনিসপত্র নিয়ে এসছে অতসীর বাবা, এই যে সপেদা নিজেদের গাছ থেকে নিয়ে এসছে। তারপরে এইটা ঘিমা শাক, এটা একটু তেতো তেতো হয়, কিন্তু বেগুন উচ্ছে দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আরও নানা রকমের কলমি শাক এনেছে, ঢ্যাঁড়স এনেছে, যেটা নুপু খুব পছন্দ করে ঢ্যাঁড়স ভাজা খেতে। তারপরে কুঁদরি এনেছে, এগুলো সব গাছের, পটল। তারপরে এই যে সজনে ডাঁটা, এটাও আমাদের বাড়িতেও সজনে ডাঁটা হয়েছে, কিন্তু ওরাও নিজেদের বাড়ি থেকে এনেছে। আর এই বেগুনগুলো একদম অর্গ্যানিক বেগুন, উইদাউট সার দিয়ে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। আর এইটা হচ্ছে খুব বড় সাইজের, প্রায় 5-6 কেজি সাইজের একটা ওল, যেটা মাটি থেকে তুলে পরিষ্কার করে ধুয়ে আনা হয়েছে। সবাই ক্যামেরার দিকে। ছোটো নুপু আমার মামার কোলে উঠে খুব খুশি হয়েছে দেখলাম। এখানে চিকেন, যেটা দেশি চিকেন এনেছে অতসীর বাবা, সেটা গরম হচ্ছে, আর পুরো একদম ডিনার রেডি হয়ে গেছে। খেতে খেতে প্ল্যান হলো যে আমি কালকে মামা আর অতসীর বাবাকে আমি দক্ষিণেশ্বর বেড়াতে নিয়ে যাবো। দরকারি কাজ আছে, অনেকদিন পরে এসছে না, কাজটা করে আসি। আবার কালকে তো রোববার, সব কিছু সব বন্ধ থাকবে, এই জন্য আজকে আমরা আজকে কাজটা করে আসছি। ছোটো নুপুর তো স্কুল আছে, প্লাস ওদের কিছু এক্সাম আছে, সেই জন্য ওকে নিয়ে আসা হবে না। সেই জন্য ওকে একটু ভুজুং ভাজুং দিয়ে বললাম যে আমরা কাজে বেরোচ্ছি। তো আমরা মেট্রো করে পৌঁছে গেছি একদম দক্ষিণেশ্বর বাইরে এরকম সুন্দর সুন্দর সাজানো আছে স্টেশনটা। তো আমরা স্কাই ওয়াক করে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে দিলাম। এই জায়গাটা সবাই ছবি তুলছে, বেশ জায়গাটা খুব সুন্দর। আর স্কাই ওয়াকটা হওয়ার ফলে খুব সুবিধা হয়েছে, আমরা একদম মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি। হেঁটে হেঁটে মন্দিরের ভেতরে ঢুকছি, হঠাৎ চোখে পড়লো যে সব বড় বড় হনুমান বসে আছে এইখানে, তারা ফুল খাচ্ছে সবাই। যে মায়ের যে লাল যে জবা ফুলের মালা সেগুলো দিয়েছে, সেইগুলো খাচ্ছে দেখো।
আর লোক দাঁড়িয়ে দেখছে, বেশ মজা লাগছে। এখানে সচরাচর হনুমান দেখা যায় না, কিন্তু দক্ষিণেশ্বরের ওই জায়গাটা হনুমানের ছড়াছড়ি। একবার মনে আছে ছোটোবেলা মার সঙ্গে গেছিলাম, মার একদম পাশে হনুমান চলে এসেছিলো, দিয়ে মায়ের আঁচলেরটা ছিঁড়ে দিয়েছিল শাড়ির অনেকটা। এখন মোটামুটি 4:30 বাজে, এমন সময় বেরিয়েছি যাতে আমরা মন্দিরটা একদম দিনের বেলাতেও দেখতে পারি, আবার যখন বেরোবো তখন রাতের ভিউটাও যাতে দেখতে পাওয়া যায়। এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি মন্দিরটা, দূর থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এবার মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয়, তো পুজো আমরা দিয়েছি, মাকে সবাই মন ভরে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে আমরা বাইরে থেকে যে শিব মন্দির 12টা আছে সেটার সামনে দাঁড় করিয়ে একটু ছবি তুললাম। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। ওখানে অথচ বলে দিয়েছে আমাকে যে একটু গঙ্গা জল নিয়ে আসছে। তো ড্রামগুলো, যেগুলো ছোট ড্রামগুলো বলছে যে 30 টাকা। তা আমি একটু এগিয়ে গেলাম একদম ঘাটের দিকে। এখান থেকে সিনটা দেখো, খুব সুন্দর লাগছে সিনারিটা। জাস্ট সন্ধে হচ্ছে, সূর্যাস্ত হয়েছে জাস্ট, আকাশটা পুরো লালচে রঙে একদম ঢেকে গেছে। আর এই যে ব্রিজের উপরে যে লাইটগুলো জ্বালিয়েছে তার রিফ্লেকশনটা পড়েছে জলের উপরে, অপূর্ব সুন্দর লাগছে। আমি কয়েক মাস আগে এসেছিলাম, যখন আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল, আত্মীয়রা এসেছিলো, তখনও এসেছিলাম, তখনও এই ভিউটা পেয়েছিলাম, খুব সুন্দর ছিল। সেই ভিডিওটাও লিঙ্কটা আমি দিয়ে দেবো। আপাতত মামা নিচে নামছে, একটু গঙ্গা জলের মধ্যে পা ডোবাচ্ছে আর মাথায় একটু গঙ্গা জল দেবে। আর এখানে বাবাও গঙ্গা জলে পা দিয়েছে। ঘাট থেকে মন্দিরের একটা সুন্দর ভিউ আসা, যেহেতু এখন সন্ধেবেলা হয়ে গেছে, লাইট জ্বালানো হয়ে গেছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, একদম উজ্জ্বল লাগছে। এখান থেকে মন্দিরের একটু ভিডিওটা নিলাম। তারপরে আস্তে আস্তে আমরা আবার মন্দিরের বাইরে প্রাঙ্গণটায় এসেছি। এখানে ছোট ছোট অনেক মন্দির আছে, যেটা আমরা এখন ঘুরে দেখব, কারণ পুজো দেওয়া হয়ে গেছে। এবার বাইরেটা একটুখানি ঘুরে ভালো করে দেখে নিই, তারপরে আমরা বাড়ি ফিরবো। আজকে শনিবার হওয়াতে বেশ অপেক্ষাকৃত ভিড় আছে, আমাদের পুজো দিতেও বেশ টাইম লেগেছে। যতক্ষণ আমি লাইনে দাঁড়িয়েছিলাম, ভেতরে যে মন্দিরগুলো ছিল, শিব মন্দিরগুলো, সেগুলো মামা আর রথেশ্বর বাবা ঘুরে দেখে নিয়েছে। আমরা রানী রাসমণির মন্দিরটা বাইরে থেকে দেখলাম, আর তার সামনে একটা তুলসী মঞ্চ আছে। এই মঞ্চটাও বেশ বড় আর উঁচু, এখানে অনেকে পুজো দিয়েছে। এটা হচ্ছে মন্দিরের চত্বর, অনেকটা জায়গা জুড়ে মন্দির, সেজন্য কালীঘাটের তুলনায় দক্ষিণেশ্বরের ভিড় যথেষ্ট কম হয়, কারণ এরিয়াটা খুব স্পেসিয়াস। তো এইখানে দেখছো যে বেশ সুন্দর লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ জায়গাটা জমজমাট হয়ে আছে। স্বামী বিবেকানন্দের মূর্তি, এই মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে, এটা বেশ লাইটটা জ্বালানোর ফলে বেশ ভালো লাগছে। আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে এলাম, বেরিয়ে আমরা স্কাইওয়াক দিয়ে আবার ফিরছি। রামকৃষ্ণদেবের একটি সুন্দর মূর্তি আছে এখানেও দাঁড়িয়ে অনেকে ছবি টবি তুলছে। আর এটা হচ্ছে গঙ্গা জলের যে ড্রাম, যেটা আমি নিয়েছি, প্রায় 500-র ওপরে গঙ্গা জল নিয়েছি। এটা অনেক বছর চলে যাবে আমাদের পুজোতে। আর পুরো স্কাইওয়াকটা জুড়ে হচ্ছে প্রচুর অসংখ্য দোকান আছে, যেখানে ফুলের ডালা পাওয়া যায়। আমরা যাওয়ার সময় প্রচুর লোক আমাদের ডাকছিল যে ডালা নিয়ে যাওয়ার জন্য, 20 টাকা করে মিনিমাম স্টার্টিং, কিন্তু আমরা একদম মন্দিরের ভেতরে যে দোকানগুলো আছে সেখান থেকে নিয়েছি। 100 টাকা করে নিয়েছিল, খুব অনেক ফুল টুল দিয়েছিল, তারপরে সিঁদুর এগুলো সব দিয়েছিল, আর মিষ্টিও ছিল। তো এইখানে বেশ কিছু শোপিসের দোকান আছে, এখান থেকে আমি একটা শোপিস নিয়েছি বাড়ির জন্য, স্মৃতি হিসেবে। এটা নুপুর জন্য নেওয়া, যাই হোক। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবার বাড়ি ফিরবো। এখন 8:30 বাজে, তো বাড়ি ফিরতে ফিরতে একটু টাইম হয়ে যাবে। তো ভিডিওটা আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।